সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিটিভির নিয়মিত প্রবাসীদের জন্য ভাষা শিক্ষা অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আজকে আমরা জাপানি ভাষা শিখব। চলুন অনুষ্ঠানের মূল পর্বে চলে যাওয়া যাক। গত ক্লাসে আমরা পড়েছিলাম অধ্যায় 7, ঠিক আছে? আজকে আমরা শুরু করব অধ্যায় 7-এর বাকি যে অংশগুলোর মধ্যে কাইওয়া আছে, তাই না? কাইওয়া, রেনশুসি এবং লিসেনিং কিছু পার্ট আছে। ওকে, শুরু করছি আমরা কাইওয়া দিয়ে। কাইওয়া মানে কি? কাইওয়া অর্থ হচ্ছে কনভারসেশন। তাহলে এখানে আমরা একটা কাইওয়া দেখতে পাচ্ছি। টাইটেলে কি লেখা আছে এটা মাহিন পড়ো। ইরাশ্শাই অর্থ স্বাগতম। ইরাশ্শাই, ইরাশ্শাই মানে কি? স্বাগতম। ওকে, এই পর্যায়ে তাহলে আমরা একটা ভিডিও ক্লিপ দেখে আসি, তাই না? স্ক্রিনটা দেখা যাচ্ছে? তাহলে আমরা একটা কথোপকথন দেখে আসি, কি হতে পারে। こんにちは。いらっしゃい。どうぞお上がりください。コーヒーはいかがですか？ありがとうございます。どうぞ。いただきます。このスプーン、素敵ですね。ええ。会社の人にもらいました。メキシコのお土産です。 ঠিক আছে, আমরা একটা কাইওয়া দেখলাম তাই না, জাপানিতে। তো এটা কি বিষয় ছিল, কেউ কি বুঝতে পেরেছো? একটু হলেও বোঝার কথা, যেহেতু এখানে যেই গ্রামারগুলো ব্যবহার করেছে তা আমরা গত ক্লাসে পড়েছি, তাই না? হ্যাঁ, এবার চলে যাই আমরা মূল বইয়ের 57 পেজে, যেখানে আমাদের এই কাইওয়াটা আছে। এটা একটু আমরা পড়ার চেষ্টা করি। কি কি ক্যারেক্টার আছে এখানে? মানে এখানে চারজন আছে, তাই না? তার মধ্যে ইয়ামাদা ইচিরো, জোজ সান্তোস, ইয়ামাদা তমোকো এবং মারিয়া সান্তোস, তাই না? মানে দুইটা ফ্যামিলি আছে, ইয়ামাদার ফ্যামিলি এবং সান্তোস সাহেবের ফ্যামিলি। ওকে, এটা একটু আমরা সবাই মিলে পড়ি। ইয়ামাদা ইচিরো এটা প্রাপ্তি পড়বে এবং ইয়ামাদা তমোকো এটা আফরিন, ঠিক আছে? জোজ সান্তোস এটা কাকে দেয়া যায়? তামিমা পড়বে, ঠিক আছে? এবং মারিয়া সান্তোস এটা মারিয়া পড়বে। মারিয়ার নামের সাথে যেহেতু মিলে গেছে, তাহলে ওই ক্যারেক্টারটা আমরা তাকেই দিয়ে দিই। যাকে যেই রোলটা দেয়া হয়েছে সেটা প্লে করো। はい、サントスです。いらっしゃい。どうぞお上がりください。失礼します。コーヒーはいかがですか？ありがとうございます。どうぞ。いただきます。このスプーン、素敵ですね。会社の人にもらいました。メキシコのお土産です。 হ্যাঁ, ভেরি গুড, খুবই ভালো বলেছে সবাই। ঠিক আছে, বসো। তাহলে এই যে একটা সংলাপ আমরা এখানে দেখলাম, এটা দেখে কি মনে হচ্ছে? ইয়ামাদা ইচিরো এবং ইয়ামাদা তমোকো, তাই না? তাদের বাসায় কারা এসেছে? জোজ সান্তোস এসেছে। হ্যাঁ হ্যাঁ, তাকে ওয়েলকাম করে বাসার ভেতরে নিয়ে যাওয়া হলো, তাই না? যে ইরাশ্শাই দোজো ও আগারি কুদাসাই, এটার অর্থ কি? স্বাগত, প্লিজ ভিতরে আসুন। তারপর জোজ সান্তোস কি বলল? শিৎসুরেই শিমাস, অর্থাৎ হ্যাঁ, যখন আমরা কেউ কারো বাসায় যাই বিষয়টা তো এরকমই, তাই না? বিরক্ত করছি, এরকম একটা এক্সপ্রেশন। ওকে, ইয়ামাদা তমোকো অর্থাৎ ইয়ামাদার যে ওয়াইফ, সে এসে বলছে কোহি ওয়া ইকাগা দেস্কা, মানে তাদেরকে কফি অফার করছে, যে কফি খাবেন কিনা, বা কফি দেওয়ার জন্য যেরকম আমরা অফার করি। আরিগাতো গোজাইমাস, থ্যাংক ইউ। তারপর দোজো, এটা মানে এর পরের আরেকটা পর্ব, একসাথে সব কনভারসেশন না, কিন্তু এই আলোচনার পরে সে কফি তৈরি করে নিয়ে আসলো এবং দোজো বলে এই যে নিন। হ্যাঁ, ইতাদাকিমাস, আমরা জানি যে জাপানিরা খাওয়ার আগে কি বলে? ইতাদাকিমাস বলে। যেভাবে আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করি বা খাবারের শেষে আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই, একইভাবে জাপানি সংস্কৃতিতেও দেখা যাচ্ছে কি বলে? ইতাদাকিমাস বলে। এবং খাওয়ার শেষে কি বলে? গোচিসো সামা দেশতা। ওকে, হ্যাঁ, মারিয়া সান্তোস ইতাদাকিমাস বলে কফি খাওয়া শুরু করলো। কোনো স্পোন্সতে কি দেশ নেই, এখানে একটা চামচ ছিল যেটা হ্যাঁ খুবই সুন্দর, যে এই চামচটা খুবই সুন্দর। হ্যাঁ, কাইশা নো হিতো নি মোরাইমাশিতা,
সেটা কোথা থেকে সে পেয়েছে? মেক্সিকো নো ওমিয়াগে দেস। এটা কোথাকার ওমিয়াগে? মেক্সিকোর ওমিয়াগে। ওমিয়াগে মানে কি? উপহার। ঠিক আছে। যখনই যেই গ্রামারটা পড়বে এটাকে কোন সিচুয়েশনে কিভাবে ইউজ করছে এটা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? কখনো কোনো কিছুর অর্থে আটকে থাকার চেষ্টা করবে না যে এটার অর্থ আসলে কি, এই পার্টিকুলার অর্থ কি, এটা কিভাবে ইউজ হচ্ছে, এরকম না। সিচুয়েশনটা বুঝবে যে আমি এটা কোন সিচুয়েশনে ইউজ করব, হ্যাঁ, কোথায় ব্যবহার করব, তাহলে যেটা শিখবে সেটার প্রপার ইউজটা তোমরা করতে পারবে। হ্যাঁ, এই যে গ্রামারগুলো ছিল, হ্যাঁ, যে এই প্যাটার্নগুলো আমরা দেখলাম গত ক্লাসে, এটাই কনভারসেশনে কোথায় কিভাবে ইউজ হয়েছে সেটা বোঝার চেষ্টা করো। আমার মনে হচ্ছে পর্যাপ্ত সময় পেয়েছো তোমরা, এটা কভার করেছো। এখন আমরা দুই একটা গ্রুপের এটা একটু পারফর্ম করব, ঠিক আছে? কারা পারফর্ম করতে চাও? অনেকেই হাত তুলেছো। একটা গ্রুপ করে দেই, তাই না? প্রথম গ্রুপে কারা থাকতে চাও? 4 জন ক্যারেক্টার, তাহলে আমাদের 4 জনকেই লাগবে। যখন তোমরা পারফর্ম করবে খেয়াল করবে, যখন আমরা বাংলায় কথা বলি, কাউকে কিছু অফার করি, দেখে মনে হয় যে না আমাকে কিছু একটা অফার করছে, তাই তোমাদের যাতে দেখে এটা মনে না হয় যে একটা রোবট এবং সে জাপানি বলছে। হ্যাঁ, এক্সপ্রেশন থাকবে, রিয়েলিস্টিক হতে হবে, ঠিক আছে? はい、サントスです。いらっしゃい。どうぞお上がりください。失礼します。コーヒーはいかがですか？ありがとうございます。どうぞ。いただきます。このスプーン、素敵ですね。会社の人にもらいました。メキシコのお土産です。ভেরি গুড, খুবই ভালো হয়েছে, ঠিক আছে? সবার বলা এবং এক্সপ্রেশন খুবই ভালো হয়েছে। ওকে, ওদের জন্য আমরা হাততালি দেই। যখন আমরা বলছি যে এই স্পুনটা খুবই সুন্দর, তাই না? আমরা মারিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে সেই এক্সপ্রেশনটা আছে, কোনো স্পুন সুতেকি দেসু নে, এবং আমরা যখন কাউকে ইনভাইট করে ভেতরে নিয়ে আসছি এটাও বোঝাতে হবে ইরাশাই ও আগারি কুদাসাই, ঠিক আছে? বাসায় নিয়ে আসার জন্য বলছি যে ভেতরে আসো। ক্লিয়ার? এবার আমরা আরেকটা গ্রুপের কাছ থেকে এটা দেখবো একটু। তোমরা চলে যাও, যে যার জায়গায় গিয়ে বসো। সেকেন্ড গ্রুপে কারা পারফর্ম করতে চাও? はい、サントスです。いらっしゃい。どうぞお上がりください。失礼します。コーヒーはいかがですか？ありがとうございます。どうぞ。いただきます。このスパン素敵ですね。会社の人にもらいました。メキシコのお土産です。会社の人にもらいました。メキシコのお土産です। এখানে আরেকটা কথা খেয়াল রাখো, যখন আমরা বলছি যে কফি খাবেন নাকি বা কফি চলবে নাকি, কিভাবে বলবো? কোহি ওয়া ইকাগা দেসু কা, কোহি ওয়া ইকাগা দেসু কা, ঠিক আছে? ওকে, ভেরি গুড, ভালো বলেছো, তবে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ওদের জন্য আমরা একটা হাততালি দেই। যে যার জায়গায় গিয়ে বসো। যখনই আমরা নতুন কোনো লেসন কমপ্লিট করব বা যখনই যেটা পড়া হবে, তোমাদের চেষ্টা থাকবে যে ওই লেসনে যা যা আছে এটা তুমি নিজে বলতে পারো কিনা, আরেকজন বললে সেটা শুনতে পারো কিনা, বুঝতে পারো কিনা, এগুলো একটু ক্লিয়ার করবে। ওকে, আমরা এবার চলে যাই আমাদের পরবর্তী যেই টাস্ক আছে, রেনশু সি, তাই না? রেনশু সিতে নর্মালি কি থাকে? এখানে ছোট্ট করে একটা কনভারসেশন দেয়া থাকে, তাই না? এবং কিছু শব্দ আন্ডারলাইন করা আছে না? এগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। কোথা থেকে? এটার জন্য দেখো নিচে কিছু ছবি দেয়া আছে, তাই না? এতে কি আছে এটা আমরা খুঁজে বের করব এবং সেই অনুযায়ী সেটাকে রিপ্লেস করে দিব, এবং 2তে কি আছে সেটাও আমরা দেখব, সেই অনুযায়ী রিপ্লেস করে দিব। ওকে, প্রথমে একটা রে দেয়া আছে, এটা আমার সাথে কে পড়তে চাও? হাত তোলো। পেছন থেকে মাইশা আছে। হ্যাঁ, আমি এ পড়ব, তুমি বিটা কন্টিনিউ করবে। কোরে ওয়া নিহঙ্গো দে নান দেসু কা? হাসামি দেসু কা? হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দেখলাম? কোনো একটা কিছু দেখিয়ে বলছে যে এটাকে জাপানিতে কি বলে, তাই না? নিহঙ্গো দে নান দেসু কা? কি দেখলাম? হাসামি। হাসামি। সে আবার এই সাউন্ডটাকে একটু ক্লিয়ার করে নিল, হ্যাঁ, একটু কনফার্ম করে নিল যে হাসামি, ঠিক আছে? হাসামি নাকি? হাসামি মানে কি? হ্যাঁ, কাছে। হাই সো দেস, যখন আমরা কোনো কিছুকে এগ্রি করব কি ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারি? সো দেস। হ্যাঁ, সো দেস মানে কি হতে পারে?
হ্যাঁ হ্যাঁ সেটাই অথবা হ্যাঁ তাই তো, এরকম একটা এক্সপ্রেশন। ওকে, তাহলে একের 1 এবং 2 এটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। সলভ করা হয়ে গেলে তোমরা আমাকে জানাবে, তাহলে তখন আমরা এটা একটু গ্রুপে শুনবো। এখানে একটা এক্সাম্পল দেয়া ছিল যেটা আমি এবং মাইশা পড়লাম। তো একইভাবে 1 এবং 2 এ যে নাউনটা আছে সেটা আমরা কোনটার সাথে রিপ্লেস করব? হ্যাঁ, আন্ডারলাইন করা শব্দ আছে হাসামি, হাসামির সাথে রিপ্লেস করব। আমার মনে হয় তোমাদের এটা প্র্যাকটিস করা শেষ। 1 এর 1 নাম্বার কারা বলতে চাও? যে কোনো দুইজন, মাইশা এবং মাহিমা, তোমরা দুইজন বলো। এটা হবে হচ্ছি কিছু, হচ্ছি কিছু। কি হবে? হচ্ছি কিছু। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। কোরেওয়া নিহঙ্গো দে নান দেসু কা? হ্যাঁ, হচ্ছি কিছু দেস। ঠিক আছে, এবার আমরা 1 এর 2 নাম্বার এটা দেখি কার কাছ থেকে শোনা যায়। ওকে, মারিয়া এবং তামিমা, এবং বাকিরা সবাই খেয়াল করবে কিন্তু যে ওরা কি বলছে, কিভাবে বলছে। খুবই ভালো হয়েছে, আমরা ওদের জন্য হাততালি দেই। ওকে, আমরা 1 নাম্বারটা সলভ করলাম, তাই না? এবার চলে যাই 2 নাম্বার। 2 নাম্বারে রেই দেয়া আছে, এটা আমার সাথে কে পড়তে চাও? ওকে, আশা পড়ো। আমি এ পড়ছি, তুমি বিটা দেখবে। সোনো তো কে সুতেকি দেসু নে। আরিগাতো গোজাইমাসু। তানজোবি নি চিঠি নি মোরাইমাশিতা। ই দেসু নে। ঠিক আছে, তাহলে এটা অর্থ কি হয়? যে একটা ঘড়ি দেখে বলছি যে এই ঘড়িটা খুবই সুন্দর, তাই না? এই যে এখানে নে আছে, তো এগুলো এক্সপ্রেশন কীরকম হয়? তাই না, তাই তো, এই টাইপের। যখন যে সিচুয়েশনে যেটা উপযুক্ত হবে আমরা তখনই সেটা বলবো যে এই ঘড়ি তো খুবই সুন্দর। তার পরিপ্রেক্ষিতে কি বলেছে? বলেছে থ্যাংক ইউ, এটা আমি জন্মদিনে আমার বাবার কাছ থেকে পেয়েছি। খুবই ভালো তো, তাই না? ই দেসু নে মানে কি? খুবই ভালো। এখানে যা যা বলা যায় সেটা আমরা বলতে পারি। এর মানে এই যে মোরাই মাসটা, আগে মাসটা, দে পার্টিকেল দিয়ে কিছু প্যাটার্ন ছিল, তাকে আমরা ব্যবহার করতে পারছি। এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল লাইফেও তোমরা ব্যবহার করার চেষ্টা করবে। এখন থেকেই বিগিনার লেভেল হলেও এখন থেকেই তোমরা সেই কথা বলার প্র্যাকটিসটা চালু রাখবে। যে একটা কথা বললে, কোনো একটা কিছু চাচ্ছ, কোনো একটা জিনিস, সেটা কি, এগুলো বলতে গেলেও তোমরা ক্লাসের ভেতরে জাপানিতে বলার চেষ্টা করবে। যে এটা কি, কলম নাকি বই, কে দিয়েছে, কোথা থেকে কিনেছো, এগুলো তো তোমরা বলতে পারো, তাই না? ঠিক আছে, আশা বসো। এবার এই 2 নাম্বারে যা আছে তা খুবই অল্প সময়ে 2-3 মিনিটে একটু নিজেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। তারপর একইভাবে একটা যেভাবে আমরা কভার করেছি, দুজন দুজনকে দিয়ে পারফর্ম করেছি, আমরা এটাও সেইভাবে করব। ওকে, প্রিপারেশন যদি নেওয়া হয়ে যায় তাহলে 2 এর 1 নাম্বার এটা আমরা মেহেরুন্নেসা এবং শাফিনের কাছ থেকে শুনব। আর 2 নাম্বারটা কারা বলতে চাও? মাহিন আর প্রাপ্তি, তাই না? ঠিক আছে। কে এ বলতে চাও, কে বি বলতে চাও, এটা ঠিক করে নাও। শুরু করো। そのシャツ素敵ですね。ありがとうございます。誕生日に友達にもらいました。いいですです。
এটাকে এভাবে বলতে হবে ই দেসনে। হ্যাঁ ই দেসনে, যে এই শার্টটা খুবই সুন্দর। সে কোথা থেকে পেয়েছে? জন্মদিনের উপহার হিসেবে জন্মদিনে বন্ধুর কাছ থেকে পেয়েছে। দাঁড়ে নি মোরাই মাস টাকা তমদাচি নি মোরাই মাস টাকা। ঠিক আছে, বস। 2-2 এটা মাহিন দাঁড়াও এবং আফরিন। ছবিটা দেখে আগে ক্লিয়ার হয়ে যাবে যেটা কে দিয়েছে, ঠিক আছে, কার থেকে পেয়েছে এবং কি ধরনের গিফট ছিল সেটা। そのネクタイは素敵ですね。ありがとうございます。何時に彼女にもらいました。いいですね。কার থেকে পেয়েছে? কানোজোর কাছ থেকে পেয়েছে। তানজোবিনি কানোজোনি মোরাই মাস্তা। ঠিক আছে, ভেরি গুড। ওকে, তোমরা বসো। এবার আমরা চলে যাই 3 নম্বরে। আমাদের 1 নাম্বার প্র্যাকটিস করা হলো, 2 নাম্বার প্র্যাকটিস করা হলো, এবার আমরা 3 নাম্বারটা দেখব। এই প্র্যাকটিস কিন্তু ক্লাসেই সীমাবদ্ধ হলে হবে না, ক্লাস শেষ হলে যখনই তোমরা একসাথে হবে এগুলো প্র্যাকটিস করতে থাকবে। ওকে, 3 নাম্বার রেটটা আমরা দেখি, অর্থাৎ এক্সাম্পলটা। এটা আমার সাথে কে পড়তে চাও? ঠিক আছে, মারিয়া দাঁড়াও। তুমি এ বলো, আমি বি বলবো। もうあの映画を見ましたか。いいえ、まだです。じゃあ一緒に見ませんか。いいですね। এখানে কি বলেছে যে কোনো একটা মুভি দেখেছে কিনা সেটা শুনছে, যে মো আনো এইগা ও মিমাশতাকা, অলরেডি কি এই মুভি দেখেছো? ইয়ে মাদা দেস, না এখনো দেখিনি, অথবা এখনো না। ঠিক আছে, যা ঈশ্বনী মিমাসেনকা, তাহলে একসাথে দেখি চলো। হ্যাঁ, ই দেস নে, তাহলে ভালোই তো হয়। ঠিক আছে, ওকে। এইভাবে করে 3-এর 1-2-এ কিছু প্রশ্ন আছে, জাস্ট কিছু ওয়ার্ড তোমাদেরকে রিপ্লেস করতে হবে আগের মতোই। এটা কারা বলতে চাও? 3 নাম্বার। ওকে, প্রাপ্তির সাথে সফর 3-এর 1 এবং 3-এর 2, আশার সাথে তাসনিম। প্র্যাকটিস করো। কোনো ওয়ার্ড বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে। আমরা উদাহরণটা যেভাবে করে প্র্যাকটিস করেছি একইভাবে 3-এর 1 এবং 2 এটা একটু দেখবে। ঠিক আছে, ছবির সাথে মিলিয়ে কি ওয়ার্ড আছে সেটা বের করার চেষ্টা করবে, এবং যেহেতু তোমরা এটা পারফর্ম করবে, কে কোন রোলটা প্লে করবে এটা আগে ঠিক করে নিবে। হ্যাঁ, একইভাবে তোমরা 2 জন, আর বাকিরা পারফর্ম না করলেও এটা সলভ করো। কেউ কোনো কিছু বুঝতে না পারলে পাশের জনকে জিজ্ঞেস করতে পারো, এবং তার থেকে ভালো হয় আমাকে জিজ্ঞেস করলে। প্র্যাকটিস শেষ হয়ে গেলে বলবে, আমরা শুনবো। ঠিক আছে, তাহলে আমরা 3-এর 1 নাম্বারটা প্রাপ্তি এবং সফরের কাছ থেকে শুনি। সিনসি আমি এ বলি, সফর বি। ঠিক আছে। もう昼ご飯を食べましたか。いえ、まだです。じゃあ一緒に食べませんか。いいですね。এখানে ওরা কি বলছে একে অপরকে? একে অপরকে যে অলরেডি হচ্ছে দুপুরের খাবার খাওয়া হয়েছে কিনা। না, এখনো হয় নাই। তাহলে একসাথে খাওয়া যাক, খাবেন কিনা। সে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে কিনা বা লাঞ্চ করেছে কিনা এটা জিজ্ঞেস করলো, তাই না? যে মো হিরোগোহানো তাবে মাস টাকা, যদি খেয়ে থাকে কি বলতে হবে? মো তাবে মাসটা। হাই মো তাবে মাসটা। খেয়ে না থাকলে ইয়ে মাদাদেস। ঠিক আছে, ভেরি গুড। বসো তোমরা। এবার আমরা সেকেন্ড পেয়ারের কাছ থেকে শুনি। 3-এর 2 নাম্বার, এটা বলবে আশা এবং তাসনিম। もう食代をしましたか。いいえ、まだです。じゃあ一緒にしませんか。いいですね。ভেরি গুড। আমরা এখানে আলাদাভাবে তাসনিমের জন্য হাততালি দেই। কেন দিব? সেটা হচ্ছে ও অনেকদিন পরে ক্লাসে জয়েন করেছে, তাই না? যেহেতু মাইগ্রেশনে এসেছে, এত পরে এসেও সে সবার সাথে মানে ফ্লোটা ধরতে পারছে, এটাই খুবই ভালো। আমাদের তাহলে কনভারসেশনের পার্টটা শেষ হলো, তাই না? আমরা চলে যাই লিসেনিং পর্বে। লিসেনিংয়ের জন্য চলে যাও মন্দাই।
মন্দাইয়ের 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার এটা হচ্ছে লিসেনিং পার্ট, ঠিক আছে? তো 1 নাম্বারে আমাদের কি কাজ থাকে? এখানে একটা প্রশ্ন শোনাবে, ডিকটেশন থাকবে, আমরা হুবহু ওইটাও লিখতে পারি, আবার মাঝে মধ্যে প্রশ্ন শুনে আমরা উত্তরটা লিখব। আজকে আমরা কি করব? প্রশ্ন শুনে উত্তর লিখব। হ্যাঁ, এটা ট্র্যাক নাম্বার কত? হ্যাঁ, আমরা প্রশ্ন শুনবো এবং প্রশ্ন শুনে উত্তর লিখব। প্রশ্ন শোনার পরে কিছু সময় আমরা পাবো, সেই সময়ের মধ্যে লিখে ফেলতে হবে, ঠিক আছে? এবং সবগুলো শোনা হলে একসাথে আবার প্লে করব, এখানে কোনো ধরনের পজ করব না। কোনো অংশ মিসিং থাকলে, কোনোটা না লিখলে ওই সময়ের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে। 問題1番もう晩ご飯を食べましたか আমরা কিন্তু এটা অনেকবার প্র্যাকটিস করেছি, তাই না? গত ক্লাসে পড়েছি এবং আজকেও সেটা প্র্যাকটিস করলাম। প্রথম প্রশ্নে কে কি বলেছে, কে বলতে পারবে? ওকে, তামিমা বলো। এখানে বলেছে এখনো কি সকালের খাবার খেয়েছো? এটা বলেছে, ক্লিয়ার? আবার শুনতে চাও? জি ম্যাম। ওকে, এটাই একটু ক্লিয়ার করো যে সকালের খাবারের কথা বলেছে নাকি রাতের খাবারের কথা বলেছে। 問題1番もう晩ご飯を食べましたか কি বলেছে তামিমা? স্যার ওখানে বানগোহান বলেছে, তার মানে হলো রাতের খাবার। হ্যাঁ, যে মো বাঙ্গোহানো তাবে মাস টাকা, ঠিক আছে, বস। এবার 2 নিবান なんでご飯を食べますか 2 নম্বরে কি বলেছে? হ্যাঁ, মাহিন্দারও প্রশ্নটা বলবে এবং আনসারটা। প্রশ্ন বলছে তুমি কি দিয়ে খাবার খাও, আনসার হচ্ছে তে দে তাবে মাছ, আমি ভাত দিয়ে খাবার খাই। নান দে গোহানো তাবে মাসকা, তে দে তাবে মাছ। হ্যাঁ, তে দে তাবে মাস, ঠিক আছে। যখন একটা অধ্যায়ের সব কিছু তুমি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তখন দেখবে যে লিসেনিংয়ে ওইটা শুনলে তুমি খুব সহজে বুঝতে পারছো। যদি প্র্যাকটিস না থাকে তখন আবার দেখবে যে কি কি বলছে তুমি কিছুই আর বুঝতে পারছো না। হ্যাঁ, এবার 3 নম্বর 食べますか去年の誕生日にプレゼントをもらいましたか 去年の誕生日にプレゼントをもらいましたか? 去年の誕生日にプレゼントをもらいましたか? মারিয়া কি উত্তর দিয়েছো? হ্যাঁ, কিওনেন নো তানজোবি নি পুরাজেন্তো তাবে মোরাইমাশতা। ঠিক আছে, ভেরি গুড। কিওনেন নো তানজোবি নি পুরাজেন্তো মোরাইমাশতা। তাহলে এটার অর্থ কি হচ্ছে? বসে যাও। গতবার জন্মদিনে কি তুমি উপহার পেয়েছিলে? যে হ্যাঁ, আমি পেয়েছিলাম। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 4 নাম্বার お母さんの誕生日に何をあげますか আবার প্লে করে দিচ্ছি। お母さんの誕生日に何をあげますか ওকা সান্নো তানজোবিনি নানিও আগে মাসকা, মায়ের জন্মদিনে কি দিবে? ঠিক আছে, ওকা সান্নো তানজোবিনি নানিও আগে মাসকা। আশা দাঁড়াও। লিখেছি শাড়িও আগে মাস, অর্থাৎ আমি শাড়ি দিব। ওকা সান্নো তানজোবিনি শাড়িও আগে মাস, ভেরি গুড, নাইস আনসার। আমরা চলে যাই তার পরবর্তী প্রশ্নে। গোবান, ঠিক আছে, গো। Thank you は日本語で何ですか কি বলেছে? থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে নান দেস কা। সব সময় চেষ্টা করবে প্রশ্নের ফুল আনসার করতে, এক শব্দে না, যে আরিগাতো দেস, বরুপেন দেস। হ্যাঁ, কোনো একটা প্রশ্ন হলে যেটা উত্তর হয় এক শব্দে না লিখে ওটাকে অলওয়েজ ফুল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে। তাহলে এটা উত্তর আমরা কি লিখবো? হ্যাঁ, থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে আরিগাতো গোজাইমাসু দেস, অথবা জাস্ট আরিগাতো দেস। ওকে, আমাদের 1 নাম্বার প্র্যাকটিস করা শেষ। আমরা কি সবগুলো একসাথে শুনবো নাকি সবারটা ক্লিয়ার আছে? ক্লিয়ার হলে আমরা চলে যাই 2 নাম্বারে। 2 নাম্বারে দেখো আমাদের এখানে কি করতে হবে। এখানে কিছু ছবি দেয়া আছে, তাই না? সেই অনুযায়ী আমরা একটা কনভারসেশন শুনবো। সেই কনভারসেশনের সাথে যে ছবিটা ম্যাচ করবে আমরা সেখানে টিক চিহ্ন দিব। ওকে, ক্লিয়ার সবার কাছে? আমাদের এখনকার কি কাজ?
এখানে আমরা একবারই শুনবো একটা কনভারসেশন। 1、ミラーさん、コーヒーはいかがですか？ありがとうございます。どうぞ。いただきます。2、ওকে, তাহলে 1 নাম্বার যে কনভারসেশনটা, এটার সামারি কেউ বলতে পারবে? মিরাসানি কফি কে বলতে পারবে? ওকে, প্রাপ্তি বল। এখানে হচ্ছে মিরাসানকে কফি অফার করা হচ্ছে যে মিরাসান কফি খাবে কিনা। মিরাসান আরিগাতো গোজাইমাস বলে বলছে যে হ্যাঁ সে সম্মতি প্রকাশ করছে। তারপরে এই যে এখানে বলা হচ্ছে যে দোজো, মানে এই নি। হ্যাঁ, তাহলে এটা কোন ছবির সাথে যাচ্ছে? হ্যাঁ, এটা 2 নাম্বার। প্রথম ছবিতে কিন্তু দুইজনই খাচ্ছে, কেউ কাউকে অফার করছে না। আর দ্বিতীয় ছবিতে হ্যাঁ অফার করছে, আর তৃতীয় ছবিতে দুইজন মিলে কোথাও গিয়ে খাচ্ছে, এরকম তো আর না। তাহলে আমাদের সঠিক আনসার কি হবে? 2 নাম্বারটা। ভেরি গুড, প্রাপ্তি বর্ষ। এবার আমরা শুনি 2 নাম্বার কনভারসেশনে কি আছে। 2、そのネクタイ素敵ですね。これですか？誕生日に母にもらいました。そうですか。2番、 এটা কি আর শোনার প্রয়োজন আছে? হ্যাঁ, তাহলে এখানে কি গল্প ছিল, কে বলতে পারবে এটার সামারি? এখানে বলা হয়েছে যে তোমার নেকটাইটা অনেক সুন্দর, দেন বলা হয়েছে যেটা আমি আমার জন্মদিনে আমার মা থেকে পেয়েছি। ওকে, এটা তাহলে কোন ছবিটা হবে? 1 নাম্বারটা। 1 নাম্বার ছবি। 2 নাম্বার ছবি কেন হবে না? বাবা। হ্যাঁ, তাহলে সঠিক আনসারটা আমাদের 1 নাম্বার ছবিতে দেয়া আছে। ওকে, তাহলে লিসেনিং পার্টের আমাদের 1 এবং 2 দুইটাই কমপ্লিট হয়ে গেল। চলে যাই 3 নাম্বারে। 3 নাম্বারে আমাদের কি টাস্ক থাকে? এখানে ট্রু, হ্যাঁ এখানে আমাদের ট্রু ফলস বের করতে হয়, অর্থাৎ মারু বাৎসু, তাই না? এখানে একটা গল্প শুনবো এবং গল্প সম্পর্কিত একটা স্টেটমেন্ট থাকবে, এটা ট্রু নাকি ফলস আমরা সেটা লিখবো, ঠিক আছে? তাহলে 3-এর 1 নাম্বারটা শুনি। প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে শুনবে, আমি যাকে আনসার করতে বলবো সেই আনসার করবে। হ্যাঁ, 3番、 1、カリナさん、もう昼ご飯を食べましたか？いいえ、まだです。じゃあ一緒に食べませんか？ええ、行きましょう。 এখানে কি বলেছে, কে বলতে চাও? এখানে বলেছে হচ্ছে তুমি কি একসাথে দুপুরে খাবার খেয়েছো? বলছেন না আমি খাইনি, তাহলে বলছে একসাথে খেতে যাই, বলছে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কি হবে, ট্রু নাকি ফলস? মারু বাৎসু কি হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি স্টেটমেন্টে কি বলে, তারপর তুমি এটার আনসার করবে। カリナさんは一人で昼ご飯を食べます。স্টেটমেন্টে কি বলেছে? সে একা লাঞ্চ করবে, তাই না? তাহলে সে তো একা করবে না। হ্যাঁ ওকে, ঠিক আছে, ভেরি গুড, বসো। এবার আমরা 2 নাম্বারটা শুনি। 2、ミラーさん、もう東京にレポートを送りましたか？はい、送りました。何で送りましたか？メールで送りました。ミラーさんはメールで東京にレポートを送りました。 এটাকে আবার শুনতে হবে, আমরা আরেকবার শুনি, তাই না? 2、ミラーさん、もう東京にレポートを送りましたか？はい、送りました。何で送りましたか？メールで送りました。ミラーさんはメールで東京にレポートを送りました。 মারিয়া দাঁড়াও। এখানে প্রশ্ন করেছে যে মেইলটা কি এখনো পর্যন্ত পাঠানো হয়েছে কিনা। বললো যে হ্যাঁ আমি তো মধ্যে পাঠিয়ে দিয়েছি। স্টেটমেন্টটা আমি বুঝিনি ম্যাম। ওকে, তুমি তাহলে এটার একটু ক্লিয়ারলি শোনো। はい、送りました。何で送りましたか？メールで送りました。ミラーさんはメールで東京にレポートを送りました。 হ্যাঁ এটা মারু হবে, কারণ অলরেডি সে হচ্ছে মেলের মাধ্যমে দেপাততে পাঠিয়ে দিয়েছে। ওকে ঠিক আছে, বসো। তাহলে আমরা সেকেন্ড যে কনভারসেশনটা শুনলাম, এটা কি ছিল যে টোকিওতে একটা রিপোর্ট পাঠানোর কথা, সেটা পাঠানো হয়েছে কিনা, তাই না? সে বলেছে পাঠিয়েছে। কিসে পাঠিয়েছে? মেইলে পাঠিয়েছে। আর স্টেটমেন্টে কি ছিল যে সে মেইলে টোকিওতে স্টেটমেন্টটা পাঠিয়েছে। তাহলে এটা আমাদের আনসার কি হবে? মারু হবে। লাস্ট ওয়ান, একদম সর্বশেষ যেটা আছে এটা শোনো। 3、ミラーさん、その本はミラーさんのですか？いいえ、図書館から借りました。もう読みましたか？いいえ、まだです。今晩読みます。ミラーさん、その本はミラーさんのですか？
মিরাসানকে বলছে যে সোনো হন ওয়া মিরাসান নো দেসু কা, মানে কি মিরাসানের? হ্যাঁ, いいえ図書館から借りました সে আনসারে কি বললো যে ইয়ে তোশোকান কারা কারিমাস্তা, তোশোকান থেকে নিয়েছি। 読みましたか いいえまだです তারপর তাকে জিজ্ঞেস করেছে ইয়মিমাস টাকা, মানে তুমি কি এটা পড়ে ফেলেছো, পড়েছো? আনসার কি করেছে ইয়ে মাদাদেস, সে এখনো পড়েনি। অর্থাৎ লাইব্রেরি থেকে সে বই নিয়েছে, বইটা এখনো পড়া হয়নি। এতটুকু পর্যন্ত আমরা শুনলাম। 今晩読みます ミラーさんは図書館の本をもう言いました এবং স্টেটমেন্টে বলেছে তার লাইব্রেরি থেকে নেওয়া বইটা অলরেডি পড়া হয়ে গেছে। তাহলে কি হবে এটার আনসার? বাৎসু হবে। ওকে, আমাদের লিসেনিং অংশটা এখানে শেষ। এই যে আমরা এখানে 1 2 3 এগুলো প্র্যাকটিস করলাম, এগুলো কিন্তু বাসায় গিয়ে বারবার শুনতে হবে। এই শব্দগুলোর সাথে অভ্যস্ত হয়ে যেতে হবে। এই টোন বা এক্সপ্রেশন যেগুলো আছে, হিয়োগেন যেগুলো আছে, এগুলোর সাথে আমাদের অভ্যস্ত হয়ে যেতে হবে। তাহলেই দেখবে যে শুনলেই তুমি বুঝতে পারছো। তখন দেখা যায় যে এলপিটিতে অনেকে লিসেনিংয়ে খুব একটা ভালো করতে পারছে না। তো সেটার কারণ কি? বারবার এটা কিন্তু 1 2 দিনে যে আমি কিন্তু অনেক কিছু হয়তো লিখতে পারছি, বলতে পারছি, কিন্তু বোঝার ক্ষেত্রে আমার সেই দক্ষতাটা হচ্ছে না। এটা আমাকে প্রথম থেকেই গেইন করতে হবে, একদম বিগিনার লেভেল থেকেই। এখন থেকে যদি তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে যে লেসন ওয়াইজ তোমাদের এগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। ওকে, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা ক্লাসে যা যা প্র্যাকটিস করলাম এগুলো কিন্তু তোমরা বাসায় গিয়ে বারংবার প্র্যাকটিস করবে, এবং যে লিসেনিংগুলো শুনলাম সেটাও কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। খেয়াল রাখতে হবে ভাষার ক্ষেত্রে কিন্তু শুধু বলতে পারলেই হবে না, একসাথে 4টা দক্ষতাই আমাদেরকে অর্জন করতে হবে। বলতে পারতে হবে, শুনলে সেটা বুঝতেও হবে, লিখতেও পারা লাগবে, এবং পড়ার দিকটাও খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই যে গ্রামার প্যাটার্নগুলো গত ক্লাসে পড়েছি এবং আজকের ক্লাসে কিছু লিসেনিং স্পিকিং ছিল, কাইওয়া মেকিং ছিল, এগুলোর উপরে একটু গুরুত্ব দিবে বেশি। তাছাড়া তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে, অর্থাৎ লেসন 7-এর হিয়োজুন মন্দাই ইস্যু, মিন্নানো নিহঙ্গ বইয়ের সাপোর্টিভ একটা বই, সেটা থেকে অধ্যায় 7-এর যে প্রবলেমগুলো আছে, যে কোয়েশ্চেনগুলো আছে সবগুলো সলভ করবে, এবং মেইন বইয়ের সাথে যে কিছু প্রশ্ন আছে মন্দাই সেকশনে সেটাও সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, সবাই বুঝেছো? ক্লিয়ার সবার কাছে? মিনাসান ওৎসুকারে সামাদেশটা।